ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। তোমার পদ তলে জান্নাত আমার, ভুলবো কি করে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يكزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه المسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের পরে মক্কা নগরে আমিনার জিথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারম্বার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه সাতক্ষীরার প্রাণকেন্দ্র তালা উপজেলার পাটকেলঘাটা যোগীপুকুরিয়া শেখপাড়া আমিনিয়া জামে মসজিদের কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজারো আলমের ওস্তাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ওয়াইজিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর তাওয়াফকারী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারাতকারী আলহাজ হযরত মাওলানা মুনিরুল ইসলাম সাহেব মুহতামিম পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা আজকে মাহফিলে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব এবং আজকে এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সম্মানিত অতিথি জনাব শেখ নুরুল ইসলাম সভাপতি তালা উপজেলা আওয়ামী লীগ আজকে মাহফিলের সম্মানিত ভাই পরিচালক এই এলাকারই জামাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বিলাল হোসাইন সাহেব শিক্ষা সচিব মাদ্রাসাতুস সাহাবা সাতক্ষীরা অন্যান্য উলামা হযরত আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য মুরব্বীগণ প্রাণ প্রিয় যুবক ভাইরা কচিকাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা আমার সফর সঙ্গী আমার ভান্না হাফেজ খালিদ হুসাইন এবং আমিরুল ইসলাম এবং আমার ড্রাইভার সহ সকলকে আন্তরিক সালাম এবং সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাতক্ষীরার সালামের উত্তর এত কম জোরে হয় না আরো জোরে সে উত্তর দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক আজ আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআনের এই সুন্দর পরিবেশে আসার বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ শুকরিয়া করলাম কার খুশি হবেন কে সেই শুকরিয়া করে কি শেষ করা যাবে কি যাবে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না জানো সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলেন সুবহানাল্লাহ শুকরিয়া করলাম কার এই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সালাতুস সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনিরা করে প্রেরণ করেছেন সেই নবীর শানে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর সাথে সাথে মাগফিরাত কামনা করি ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্য যাদের তাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে আজ পর্যন্ত কোরআনের কথা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাত নসিব করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমরা কিছু আলোচনা রেখে ইতি করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাই ও বাবাজিরা আমার, এই কোরআন শাশ্বত বিধান, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। কিন্তু সন্দেহ সৃষ্টি করার জন্যে আজকে চীন যেভাবে বলেছিল কোরআনকে ঢেলে সাজানোর দরকার, কোরআনকে নতুন করে আবার লেখার দরকার, কোরআনকে সংস্কার করার দরকার, আল্লাহ পাক তাদেরকে সংস্কার করে দিয়ে এমন করোনা ভাইরাস তাদের মধ্যে ঢুকাই দিয়েছেন, দলে দলে মুসলমান হয়ে মসজিদে প্রবেশ করছে। যদি বলে সুবহানাল্লাহ। এ খেলা কার? এ খেলা কার? আজকে ভারত প্রায় আমরা যাই, ভারতের মধ্যে, এই ভারতের মধ্যে আহা এই অসংখ্য মুসলমানদেরকে 42 জনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দিল্লি মসজিদ, যে মসজিদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করার জন্য প্রবেশ করে, সেই মসজিদে আগুন দিয়ে মসজিদকে দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। আমরা জানি এই মোদী সরকার ওই ভারতের একটা মসজিদে আগুন দেই নাই, এই পৃথিবীর 180 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, মুসলমানদের তাদের ন্যায্য অধিকারের জন্য ফিরিয়ে দেয় আল্লাহ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত, এর মধ্যে 15টা আয়াত। কয়টা আয়াত? 15টা আয়াত। এই 15টা আয়াতের ভিতরে আপনার আমার জন্য 14টা শিক্ষা। শিক্ষা কয়টা? আয়াত কয়টা? 15টা। শিক্ষা হলো 14টা। আমরা দেখি কত দূর পর্যন্ত একটু আগানো যায়। আমরা প্রথম শুরু করি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি তোমাদের জন্য শিরোধার্য করে দিলাম, তোমাদের জন্য আমি অবশ্যই কর্তব্য দায়িত্ব হিসাবে একটা জিনিস আমি তোমাদেরকে দিলাম, সেটা হলো ইল্লা ইয়া, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তোমরা আল্লাহর সামনে মাথা নত করে দিবে, আমার সামনে মাথাকে নত করে দিবে। আমার সামনে মাথা নত একবার যেহেতু করেছো, এই মাথা কোন শক্তির কাছে, কোন ক্ষমতার কাছে, কোন আপনার প্রভুর কাছে, কোন ব্যক্তির সামনে আর মাথাকে নত করবে। মাথার এই সিজদা, এই কপাল একমাত্র আল্লাহর সামনেই আপনাকে আমাকে নত করতে হবে। এই সিজদা পাওয়ার যোগ্যতা একমাত্র কার? আরো জোরে কার? সেই আল্লাহর। আপনার আমার মাথাটাকে তার সামনেই নত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কেন আপনি মাথা নত করবেন? কেন আপনি তার সামনে মাথাকে নত করে দিবেন? এই জন্যে মাথা নত এমনি আপনার আমার হয়ে যায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যে তার দায়িত্ব অন্যের হাতে। আমি রব্বুল আলামিন প্রতিটা জীবের রিজকের দায়িত্ব রব্বুল আলামিন আমার নিজ হাতের মধ্যেই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কে? রিজকের দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমার রব, আমি তোমার মালিক। এই মালিকের সামনে তোমার মাথাকে নত করো।
আর মাথা নত করার উদ্দেশ্য হলো এই, সমস্ত কাজে এবং কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, তার বিধানকে আপনার আমার একেবারে একবাক্য, এক ন্যায়বাক্য ভাগে মেনে নেওয়ার নাম হলো তার সামনে মাথা নত করা। কথা কান ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, আপনি আমি যদি শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে যদি মাথাকে নত করি আর অন্যগুলো যদি ওভারটেক করে চলি, তাহলে কি ইমানদার হওয়া যাবে? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। যদি এইটা করো তাহলে শুনে রাখো, খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্যই অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এখন আপনার আমার সমস্ত বিধান মেনে নিতে হবে। মেনে নিতে হবে এই জন্যে যে আল্লাহ পাক আপনার আমার খালিক, আল্লাহ পাক আপনার আমার মালিক। আল্লাহ পাক তিনি সব কিছু করতে পারেন। আপনার আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাক তারই। কিন্তু আপনি আমি এই অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যখন ঈসা রুহুল্লাহ সুসংবাদ বাণী করে গেলেন যে আমি নবী ঈসা রুহুল্লাহ আমার মৃত্যুর পরে, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। যখন এই সুসংবাদ বাণী তিনি করলেন, এই সুসংবাদ বাণীর পরিপ্রেক্ষিতে আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে চলে আসলেন। দুনিয়া আসার পরে তিনি তার দ্বীনি দায়িত্ব পালন তিনি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার পরে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পূর্বে তিনি বললেন, আমি নবী আমার মৃত্যুর পরে এরকম করে একজন না, দুইজন না, 40 জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে নবী দাবিদার তারা হয়ে যাবে। তাদের মধ্যে আমাদের দেশের পরবর্তী দেশ যেটা পাকিস্তান, এই পাকিস্তানের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই শয়তানটা নবী দাবি করে বসলো। এখন নবী দাবি করে বসলে পরে তৎকালীন সময়ের প্রখ্যাত আলেমে দ্বীন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার পাশে গেলেন, যে বললেন, তুমি যে নবী দাবি করছো, তুমি কোন বুনিয়াদে, কোন আশায়, কোন শক্তির বলে বলিয়ান হয়ে নিজে নবী দাবি করো? তখন বলছে, হে আতাউল্লাহ, তুমি কি কোরআন পড়তে পারো না? কোরআনেই তো সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াতাংশে আমার নিজের নাম কো আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন। কি বলছে? ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা রুহুল্লাহ বললেন, আমার চলে যাওয়ার পরে একজন নবী, একজন পয়গম্বর দুনিয়ায় চলে আসবেন, তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমার নাম কোরআন শরীফের মধ্যে, তুমি কি কোরআন পড়ো না? আতাউল্লাহ বুখারী কি বলছে, তুমি কোরআন পড়ো না? আতাউল্লাহ বুখারী বললেন, ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তোমার নামের আগে মির্জা, এরপরে গোলাম আহমদ, এ থেকে বোঝা যায় তুমি মুহাম্মাদের গোলাম কিংবা আহমদের গোলাম। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে ফেললেন, আমার পিতা আমার নিজের নাম রাখার সময় মির্জা এবং গোলাম দুইটা বৃদ্ধি করে দিয়েছে, ভুল করে রাখছে। আমার নামের আগে মির্জা কেটে দিলাম, গোলাম কেটে দিলাম, আমি থেকে যাই আহমদ। মির্জা গোলাম দুইটা কেটে দিলেন, আমার নাম শুধু আহমদ থেকে যায়, আমি তো নবী হয়ে গেছি। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, যদি নামের আগে কেটে দেওয়ার সম্ভাবনা থাকে তোমার ফতোয়া দিয়েই আমার নামের আগে আতাউল্লাহ অর্থাৎ আতা, আমার নামের আগে আতা কেটে দিলাম। যদি আতা কেটে দেই থেকে যায় উল্লাহ, উল্লাহ মানে আল্লাহ, আমি আল্লাহ হয়ে বলছি তোমার মতো গদ্দবকে দুনিয়ার মধ্যে নবী করে আমি পাঠাই না। সম্মানিত ভাইরা আমার,
এই শয়তানটার শেষ পর্যন্ত মৃত্যু কোথায় হলো? তার মৃত্যু হলো বাথরুমের ভিতরে, পায়খানা ঘরের ভিতরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই আশা করে, অনেকেই মনে করে যে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমি তাকে উম্মত, তাকে নবী বলে ধারণা করি, নবী বলে মানি, আর নবী বলে মেনে আমি আমার এই দাসত্ব গোলামি তার উপরে আমি শ্রম দিয়েছি, এবং তিনি আমাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। এটা নিছক কাফিরি মতবাদ ছাড়া আর কিছুই হতে পারে না। কথা কান ঠিক কিনা? আজকে এই দেশ সহ পাকিস্তান এবং অন্যান্য দেশে কিছু কিছু তার উম্মত আছে, এরা মনে করে মির্জা গোলাম আহমদ নবী, এই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। সম্মত ভাইরা আমার, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই কাদিয়ানীরা কাফের, এবং এদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কথা কান ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাই বলেন, আমি আল্লাহ, আমার দাসত্ব, আমার গোলামি তোমরা করো কার মাধ্যমে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পাইতে চাই, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, যদি ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূল দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি আপনাকে, আপনার ইত্তেবা করবে, আপনার নিয়ম নীতিগুলো মেনে চলবে, আপনার কথাগুলো দুনিয়াতে শুনবে। যদি আপনার নিয়ম অনুযায়ী, আপনার দেখানো পথ অনুযায়ী যদি মানুষ চলতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন তার জন্য ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তাকেই ভালোবাসবো। শুধু ভালোবাসায় শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহ খাতা ক্ষমা করে দেব। আর আমি রব্বুল আলামিন হলাম গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ায় আসছে, এই দুনিয়ায় আনন্দিত হয়ে গিয়েছিল যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে চলে এসেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে এলো মদিনায় রাসূল নামে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আল্লাহ দুনিয়ায় রাসূল নামে। জোরে বলেন মারহাবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমার গোলামি করতে যে আমার এই সমকক্ষ কাউকে তুমি মনে করো না। যদি কাউকে মনে করো সেটা হবে শিরিক। আর শিরিক কি জিনিস? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে আমি আল্লাহ আমার সাথে বড় জুলুম হবে যদি আমার সাথে কাউকে তুমি শরীক করো, সমকক্ষ মনে করো। আমি রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার ক্ষমতার সাথে কোনো সামঞ্জস্য নাই। কেউ কোনো ব্যক্তি আমার ক্ষমতার সাথে দ্বন্দ্ব করতে পারে না, একমাত্র আমি আল্লাহ, আমি আমার কোনো দ্বিতীয় কেহ নাই। সুতরাং আমি আল্লাহ, আমার সামনে তোমার মাথাকে নত করে দাও, সবকিছু দিয়ে আমি তোমার থেকে নিয়ে আমি আল্লাহ, আমি তোমার জন্য সব কথা। কান ঠিক কিনা? কিন্তু আপনি আমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর এই সৃষ্টি তার সামনে মাথাকে আমরা নত করে দেই। কথা কান ঠিক কিনা? অনেক মা বোনেরা আছে সন্তানাদি হয় না, সন্তানাদি না হওয়ার কারণে অনেক পীর সাহেবের দরগায় যায়,
অনেক মাজারে যায়, সেই মাজারে যে কাটা কচ্ছপের পিঠের উপরে একখানা হাত দেয় এবং নিজের পেটের উপরে একখানা হাত দেয়, দিয়ে বলে, দে রে মানিক দে একটি সন্তান দে, দে রে মানিক দে একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না, ও মানিক মরে গেলে মাটি দেবে কে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কিন্তু চাইলেন কার কাছে? কার কাছে চাইলেন? এই দুনিয়ায় যদি কোনো মানুষ কারো কাছে কোনো সাহায্য চায়, কেন বা চাইবে? তারা তো দুনিয়ায় কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। আমি রব্বুল আলামিন আমাকে বাদ দিয়ে তুমি কার কাছে মাথা নত করো, কার কাছে তুমি চাও, কার কাছে তুমি ধন্না দিয়ে চলো? এই পৃথিবীতে একটা তৃণখণ্ড তো দূরের কথা, একটা সামান্য ঘাসের পাতাও পর্যন্ত সেই ব্যক্তি তৈরি করতে পারে না। কথা কান ঠিক কিনা? সবকিছু সৃষ্টির মালিক কে? সেই রবের সামনে আপনার আমার মাথাকেই নত করতে হবে। কথা কান ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মরে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব কে? আল্লাহ। তার সামনে মাথা নত করা ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? কথা বলেন, যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের প্রতিবেশী যে সমস্ত ভাইয়েরা আছে, হিন্দু সম্প্রদায় ভাইয়েরা, তারা দেবতা তৈরি করেন। গাছ দেখলে পরে বড় গাছের সামনে মাথা নত করে দেন। শুধু তাই নয়, সূর্য পূজা করেন, অগ্নি পূজা করেন, আগুন পূজা করেন। আমার একজন প্রতিবেশী ভাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। তার ছেলে এবং তার মেয়ে এবং তার স্ত্রী তিনজনকে সাপে কেটে মারা গেল। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি মনসা পূজা করেন না? তখন বলছে, হ্যাঁ মনসা পূজা আমি করি। কিন্তু বললাম, মনসা পূজা আপনি করেন, কিন্তু আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে কেন সাপে কাটলো? যেহেতু সাপের পূজায় আপনি করেন। তখন উনি বলছেন, এটা নিয়তির কাজ, সাপে কেটে সে দুনিয়া থেকে মারা যাবে, এটা হলো তার বিধান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি দাদাকে বললাম, দাদা দুনিয়ার এই সমস্ত সৃষ্টিকে আপনি যদি সন্তুষ্ট করতে চান, সন্তুষ্ট করে তাদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য চেষ্টা আপনি করেন, চেষ্টা করলে ফল হবে না। যিনি স্রষ্টা তাকে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনার পিছনে পিছনে চলবে। কথাটা ঠিক কিনা? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমিনিয়া জামি মসজিদ, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নদী দিয়ে চলছেন। তৎকালীন সময়ে নদী পথে মানুষ চলতো। সেই নদী পথে চলা অবস্থায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বললেন, মাঝি রে, এই নদীর মধ্যে কি মাছ পাওয়া যায়? মাঝি তখন বলছে, হুজুর এই নদীর মধ্যে সবচাইতে সুস্বাদু যে মাছটা রয়েছে সেইটা হলো বোয়াল মাছ। এই বোয়াল মাছটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর, খেতে খুবই ভালো লাগে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নৌকার এক সাইডে বসা, কিছুক্ষণ চলতে না চলতে নৌকার মধ্যে যেন আপনার একটা হট্টগোল শুরু হয়ে গেল। সামনে যারা বসছে তারা বলছে, মাছ মাছ মাছ, এমন করে চিৎকার দিয়ে উঠলো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক পাশে বসা আছেন, আর এই দৃশ্য যখন তিনি দেখলেন, দেখার পরে বলছেন, কি হলো, কি তোমরা করছো? তখন বলেন, হুজুর আপনি একটু আগেই যে মাছের কথা মাঝির সাথে গল্প করছিলেন, সেই নৌকার মাঝি আপনাকে বোয়াল মাছের কথা বলেছিলেন। সেই বোয়াল মাছ একটা নদী থেকে লাফায়ে আমাদের নৌকার মধ্যেই উঠে গেছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, ও মাবুদ
আমি তোমার কাছে কি চাইলাম, কি প্রার্থনা করলাম মাবুদ গো, আমি দেখতে চাইলাম বল মাছ, সুস্বাদু মাছ, কেমন সে মাছটা দেখতে, কিংবা সে মাছটা কেমন সেটা খাইতে পারলে ভালো হয়। মনের মধ্যে ইরাদা করলাম, দোয়া করলাম, আল্লাহ তুমি দোয়া কবুল করে নিয়েছো। এই মুহূর্তে যদি আমি মাছের দোয়া না করে আল্লাহ আমার নিজের গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাইতাম, উম্মতি মুহাম্মাদের জন্য আমি যদি ক্ষমা চাইতাম, আল্লাহ গো মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, তাদেরকে হেদায়েতের পথে আল্লাহ তুমি নিয়ে আসো, এই দোয়া যদি আমি করতাম, আল্লাহ তুমি যেহেতু কবুল করেছো, মনে হয় সেইটাও তুমি আমার পক্ষ থেকে কবুল করে নিতে। সম্মানিত ভাইরা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস, মানুষের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়, কি খবর মানুষের মনের মধ্যে বলে। একই বিছানায় স্বামী এবং স্ত্রী একই বালিশে শয়ন করে, পাশাপাশি ভাই এবং ভাই বসে থাকে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের মনের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়, কি কথা বলে সে বলতে পারে না। স্বামীর মনের মধ্যে কি কথা স্ত্রী বলতে পারে না, স্ত্রীর মনের মধ্যে কি কথা স্বামী বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তৈরি করেছি আমি, আমি জানি তার মনের মধ্যে কি ওয়াসওয়াসা দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা আমাকে কত দূরে মনে করো, কোথায় আমি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের ঘাড় এবং মাথা কত দূরে, আমি রব্বুল আলামিন তোমাদের এর চাইতে সব চাইতে নিকটে আর নিকটে। সবচেয়ে নিকটে কে? সেই আল্লাহর সামনে আপনার আমার মাথাকে নত করতে হবে। কারোর সামনে কোন অবস্থায় মাথা নত করা যাবে? সম্মত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব্বুল আলামিন আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার গোলামি তুমি করার পরে 2 নম্বর পয়েন্ট অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করবে, তোমার পিতা মাতার কথা তুমি শুনবে। কেননা এই পৃথিবীতে মা এবং আব্বা বড় সম্পদ, তাদের মাধ্যমে তুমি দুনিয়ার মুখ তুমি দেখেছো। লক্ষ্য করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা আবাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান হয়ে আমার পক্ষ থেকে সবচাইতে সৌজন্যমূলক ভালো ব্যবহার কোন ব্যক্তি পেতে পারে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজির সামনে সাহাবী বলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবাকা। মায়ের কথা রব্বুল আলামিনের হাবিব তিনবার তিনি বলে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। কেন? সন্তান যখন মায়ের পেটের মধ্যে অবস্থান করে, এই রেহেমের ভিতরে শুধুমাত্র 10 ইঞ্চি একটি জায়গা, সেই জায়গার মধ্যে সন্তান যখন আস্তে আস্তে করে পানি থেকে আস্তে আস্তে করে রক্তপিণ্ড থেকে পানি থেকে রক্তপিণ্ড এবং তার থেকে মাংস থেকে হাড় এবং হাড্ডি, আস্তে আস্তে করে যখন 1 মাস 2 মাস এমনি করে 7 মাস, একদিন যেদিন পার হয়ে যায়, সন্তানটা বেড়ে 5 ইঞ্চি, আপনার 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি জায়গা ওখান থেকে বেড়ে 1 ইঞ্চি লম্বা হয়ে গেল। সন্তানটার অবস্থান তখন 11 ইঞ্চি লম্বা হয়ে গেল। মায়ের রেহেমের ভিতরে স্থান হলো 10 ইঞ্চি, বেড়ে হলো 11 ইঞ্চি। এই পাটা তখন কোথায় চলে যায়? এই পাটা তখন মায়ের
কলিজার কাছেই চলে যায়। মায়ের কলিজার কাছে তারা পাখানা যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কলিজাখানা একটুখানি উপরে উঠাই দিয়ে দিল। 1 ইঞ্চি সন্তান লম্বা আর 1 ইঞ্চি আল্লাহ পাক তার মায়ের কলিজাখানা উপরে উঠাই দিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরপরে যখন এই সন্তানটা বাড়তে 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 যখন 5 ইঞ্চি লম্বা হয়ে গেল, অর্থাৎ 15 ইঞ্চি সন্তান লম্বা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মায়ের কলিজা খানা 5 ইঞ্চি খানা তার উপরে উঠাই দিয়ে দেই। তারপরও সন্তান ওই মায়ের পেটের ভিতরে সবচাইতে কম যে সন্তান নড়াচড়া করেছে 4500 বার মতো বার কলিজার মধ্যে সন্তান পা দিয়ে লাথি মেরেছে। মার পায়ের সন্তানের পায়ের লাথি মায়ের কলিজার উপরে লাগলো। মা পেট নিয়ে ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, এমনি সময় সন্তান কলিজার উপরে যেই লাথি মারলো, লাথি মারার সাথেই সাথে মা খাওয়ার প্লেট খানা সরিয়ে দিয়ে মা ওইখানে আপনার বেহুশ হয়ে পড়ে গেছে। এমন দিন, এমন সময়, এমন মুহূর্ত গেছে মা 10 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করলো। আর ধারণ করা অবস্থায় কোনো কাজ মা করছেন, সেই কাজের মধ্যে সন্তান যখন মায়ের কলিজার উপরে আঘাত করলো, কলিজায় যখন লাথি বলল, সন্তানের লাথি খেয়ে মা বেহুশ হয়ে জ্ঞান যেন হারিয়ে ফেললো। এই জন্য আবার নবীজি বললেন ক্বালা উম্মুকা, ও সন্তান তুমি তোমার মায়ের খেদমত করবে। সম্মানিত ভাইরা আমার, 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, এই সন্তান ডেলিভারি করার জন্য করার আগে মা স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেয়। গভীর রাত স্বামীর পা জড়িয়ে ধরে বলে, স্বামী রে, তোমার সংসারে আমি অবস্থান করছি, কত বেয়াদবি না তোমার সাথে আমি করে ফেলেছি, কত কাজ তুমি করতে বলেছো আমি করি নাই, তোমার খেদমত আমি ভালোভাবে করতে পারি নাই, সংসারের কষ্ট, সংসারে অনেক ঝামেলা, এরপরে তোমার খেদমত আমি না করতে পেরে তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। কেননা সন্তান ডেলিভারি হওয়ার জন্য বাপের বাড়িতে চলে যাচ্ছি। স্বামী রে, আর কোনদিন কোন অবস্থায় মনে হয় সন্তান ডেলিভারি করতে যে আমি মারা যাব, তোমার সোনার মুখখানা কোনদিন আর আমি দেখতে পাবো না। প্রাণের স্বামী, যদি কোনো বেয়াদবি আমি তোমার সাথে করে থাকি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেয়, শাশুড়ির কাছ থেকে মাপ চেয়ে নেয়, শ্বশুরের কাছ থেকে মাপ চেয়ে নেয়, প্রতিবেশীর কাছ থেকে মাপ চেয়ে নেয়। মাপ চেয়ে নিয়ে এই কলিজার টুকরা সন্তান পেটে ধারণ করে ওই স্ত্রী যখন বাপের বাড়িতে চলে গেল, এক একটা রাত, এক একটা দিন যেন তার কাছে লম্বা লম্বা মতো হয়ে যায়। এরপরে সন্তান যেদিন ডেলিভারি হবে, ওই দিন মার কলিজার উপরে এমন জোরে আঘাত দিয়ে, এমন জোরে পায়ে লাথি মেরে সন্তান ডেলিভারি হওয়ার জন্যে জরায়ু থেকে যখন নিচে চলে আসতে চায়, ওই সময় মায়ের 7 পর্দাটা থাকে, 7 পর্দাটা মায়ের ছিঁড়ে যায়। 7 পর্দা যখন ছিঁড়ে গেল, মা একজন শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল। বন্ধুরা, মার কলিজা ছেড়াই সন্তান ডেলিভারি করার জন্য পনি 2 কেজির মতো রক্ত মার ঝরে যায়। মা কলিজা ছেড়া সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মা বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে ধনী কিংবা যারা আপনার হেল্প করে, সাহায্য সহযোগিতা করে, সন্তানকে যখন নাড়িটা কেটে দিল কিংবা নাড়ি এখনো পর্যন্ত কাটা হলো না, মা যদি হুঁশখানা ফিরে পায়, হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা বেদনার কথা মায়ের মনে নাই। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা খবর মা নিতে চায় না। মা বলে, আমার কলিজার টুকরা সন্তান কই, একটিবারের জন্য আমার চোখের সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কলিজার টুকরা সন্তানটা যখন মায়ের সামনে, মায়ের
চোখের সামনে যখন নিয়ে আসা হয়, নিয়ে আসার সাথে সাথে মা চোখ দিয়ে যখন সন্তানের চোখের দিকে তাকায়, মুখের দিকে যখন তাকায়, 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করা সন্তানের জন্য কষ্ট, ডেলিভারি করার জন্য রক্তাক্ত হয়ে যাওয়া যে কষ্ট, রব্বুল আলামিন বলেন তার চোখ দিয়ে সন্তানের দিকে তাকানোর সাথে সাথে আমি রব্বুল আলামিন সমস্ত ব্যথা বেদনাগুলো মুহূর্তের মধ্যেই যেন ভালো করে দেই। আরো জোরে সুবহানাল্লাহ। এই হলো মা। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি, তোমার পদ তলে জান্নাত আমার, ভুলবো কি করে বলো আমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি, দিও না কোনো ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে এই জীবনে, হাজার ব্যথা সব দূর হয়ে যায় মা যদি ফেলে তার চোখের পানি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মা এত কষ্ট করে ডেলিভারি করলাম, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরপরই সন্তানের কোনো বল নাই, চাইতে পারে না দুধ, চাইতে পারে না মায়ের কাছে কোনো খাবার, একটা মাত্র বাক্য হলো, শব্দ হলো কান্না। ওই সন্তান যখন উম্মা উম্মা করে কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের এই মুখের ভাষা, এই কান্না আমি রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে কান দিয়ে ঢুকাই দিয়ে তার কলিজার মধ্যে যখন পৌঁছাই দেই, 7 পদ্মা ছিঁড়ে যাওয়া এই রক্ত ঝরা 2 কেজির মতো রক্ত ঝরে যাওয়া এই দেহটা মায়ের কান দিয়ে সন্তানের এই আওয়াজ যখন কলিজার মধ্যে পৌঁছায় যায়, আমি রব্বুল আলামিন 7 পদ্মাটা আমি যেন সেলাইয়ের ব্যবস্থা করে দেই। সম্মত ভাইরা আমার, এই মা কষ্ট করে সন্তান ডেলিভারি করলো, আর মায়ের দুধ আমি পান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য এমন ফ্লাক্সের ব্যবস্থা করে রেখেছেন, দুনিয়ার গরুর দুধ কিংবা অন্যান্য যে মিল্কগুলো আছে, দুধগুলো আছে, একটু গরম না করলে যদি সেই অবস্থায় সন্তানের খাওয়ানো হয়, সন্তানের নিউমোনিয়া হয়, সর্দি হয়, কাশি হয়, জ্বর জারি হয়, অনেক কিছু হয়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে এমন ফ্লাক্সের ব্যবস্থা করলেন, সেই দুধ গরম করা লাগে না, চিনি মিশানো লাগে না, দুধের ভিতরে কিছু দেওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন যা চাইবেন তখন সন্তানকে খাওয়ানো শুরু করবে মা। শুধু তাই না, 2 স্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 16 এবং 16 32টা ছিদ্র আল্লাহ পাক রেখেছেন। এই 32টা ছিদ্র দিয়ে দুধ চলে আসলো সন্তানের মুখের ভিতরে, আর সন্তানের 32টা দাঁত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রতিটা দাঁত, প্রতিটা দেহ এবং প্রতিটা তার এই শরীরের লোম থেকে শুরু করে, চুল থেকে শুরু করে নিজের পায়ের নখ পর্যন্ত তার যতগুলো ফসফরাস, যতগুলো ক্যালসিয়াম, যতটুকু ক্যালোরি, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন হবে, মায়ের দুধের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে আস্তে আস্তে করে বড় করে তুলে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা আপনার আমার অনেকেরই আছে, এই মা বাপকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই মাকে আমরা মা বলে ডাকি না, এমনও রেকর্ড আমাদের দেশের মধ্যে আছে কিনা? নাই। সন্তানের হাত থেকে মার খেয়ে মায়ের হাত ভেঙে গেছে, বুকের পাঁজরা কাটি ভেঙে গেছে, এমনও রেকর্ড এই দেশের মধ্যে আছে কিনা? নাই। সন্তান মতো না তৈরি করলে পরে সেই সন্তান যদি অমানুষ হয়ে যায়, সেই অমানুষ হয়ে যাওয়ার পরে ওই সন্তানের আপনারা পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে
বাপ এবং মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন দৃশ্য এই দেশের মধ্যে আছে কিনা? নাই। সম্মানিত ভাইরা আমার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা হলো সন্তানের জন্য হয় জান্নাত নতুবা জাহান্নাম। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, কলেমা পড়তে পারে না। নবীজি কলেমা তালকিন দিলেন, তাও পড়তে পারে না। মাকে ডাকা হলো, মা বলল আমার সাথে এমন বেয়াদবি করেছে, আমি মাফ করব না। নবীজি বললেন বুঝতে পেরেছি। সাহাবীরা কাঠ কিনে নিয়ে আসো। কাঠ কিনে নিয়ে আসা হলো, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে নবীজি বললেন আগুনের মধ্যে আলকামাকে নিয়ে ধরে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মা এই দৃশ্য যখন দেখে, দেখার সাথে সাথে মা চোখ দিয়ে পানি ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে আমার সামনে সন্তান কেমন করে আগুনে পুড়ে মারা যাবে কোনোদিন সহ্য করতে পারি না। হুজুর আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে যে আলকামা আমার সাথে বেয়াদবি করেছে, এই মুহূর্তে সমস্ত বেয়াদবিগুলো আমি রব্বুল আলামিন, আমি মা হয়ে তার জন্য মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই কথাটুকু মা জবান থেকে, মুখ থেকে যেই বের করলেন, আর কলেমা তালকিন দেয়া লাগলো না, এমনি কলেমা পড়তে শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। বাবা দিন থাকিতে বান্ধু ভেলা, কাজে লাগবে তোমার আখিরি বেলা। ও গনি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলকামা কলেমা পড়তে পারলো, মা যে ক্ষমা করে দিল। সুতরাং নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাপ তোমার জন্য হয় জান্নাত নতুবা জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, নবীজি মজলিসে বসা, একজন মহিলা চলে আসলেন। নবীজি তার সম্মানে দাঁড়িয়ে তার সম্মান দিলেন। নবীজি তার জন্য বসার ব্যবস্থা করে দিলেন, কানে কানে কথা বললেন, আবার চলে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে, এত বিদুষী মহিলাকে যে এত সম্মান তাকে আপনি দেখালেন। নবীজি বললেন শোনো, এইটা হলো আমার মা, যে মায়ের পক্ষ থেকে আমি দুধ খেয়ে আল্লাহ পাক আমাকে বড় করেছেন। এটা হলো আল হালিমাতুস সাদিয়া, যারা দুধ খেয়ে আমি বড় হয়েছি। শোনো, মায়ের সম্মান, মায়ের ইজ্জত এমন, কোন সন্তান যদি তার বুকের চামড়া খানা খুলে দিয়ে মায়ের জন্য স্যান্ডেল তৈরি করে দেয়, জুতা তৈরি করে দেয়, সেই জুতা দিয়ে মা যদি দুনিয়ায় হাঁটাচলা করে, দুনিয়ায় যদি সে চলাফেরা করে, তারপরও এক ফোঁটা দুধের ঋণ সন্তান কোনোদিন শোধ করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা খবরে দেখেছি, পত্রিকায় দেখেছি, নেটে আমরা দেখেছি, ঢাকার বহুতল ভবনের মধ্যে আগুন লেগে গেল। সেই আগুনের মধ্যে মানুষ দাও দাও করে আগুনের মধ্যে পুড়ে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। একটা কলিজার টুকরা সন্তানকে মা বাম হাতের মধ্যে ধরছে। ধরার পরে জানলার শলাগুলো ভেঙে দিয়ে সন্তানটা জানলার বাইরে দিয়ে সন্তানটা বাইরে করে দিয়ে যেন চিৎকার দিয়ে বলছে, কে আছো, কে আছো, আমার কলিজার সন্তানটা একটুখানি ধরো, তাকে তোমরা একটুখানি বাঁচাও। আমি মা, আমি আগুনে পুড়ে ছারখার হয়ে যাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যেন কোন অবস্থায় যেন আগুনের মধ্যে না পুড়ে মারা যায়, পুড়ে না মারা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মা। স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়া হয়। স্ত্রী, বর্তমানের যুগের মানুষ, যুগের মেয়ে, এই স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়। স্ত্রী বলছে, বায়না করে ধরে বলছে, যদি তোমার মা এই সংসারে থাকে আমি তোমার সংসার করব না। স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর মায়া মমতায় পড়ে
মাকে মারার জন্য সন্তান উদ্গ্রীব হয়ে গেল। মা ঘরের মধ্যে আছে, মাকে ছুরি দিয়ে আঘাত করলো। ছুরি দিয়ে আঘাত করার পরে মা যখন মারা গেছে, সন্তান ঘরের ভিতর থেকে যখন বাইরে আসতেছে, হঠাৎ করে সন্তান ছেলে ঘরের দরজার চৌকাঠে আঘাত লেগে পড়ে গেছে। ওই কলিজার ভিতর থেকে, মায়ের কলিজার ভিতর থেকে একটা শব্দ ভেসে আসলো, হে সন্তান, হে আমার বাবা, তোমার আঘাত লাগেনি তো? তোমার কষ্ট হয়নি তো? এই হলো মা, এই হলো মা। আজকে আমরা মাকে মা বলে ডাকি না, আব্বাকে আব্বা বলে ডাকি না। শ্বশুর শাশুড়ির জন্য পাগল, তাদের জন্য যখন বাড়িতে আসে মোটা মাছ কিনে নিয়ে আসি, ভালো গোশত কিনে নিয়ে আসি। আর বাবা কত কষ্টের মধ্যে সন্তানের ঘরে থাকে। একটু যদি 2 তলা 1 তলা বিল্ডিং হয়ে যায়, সন্তান আর মাকে ঘরের মধ্যে উঠায় না, ঘরের ভিতরে রাখে না। কেন? বৃদ্ধা হয়ে গেছে মা, বৃদ্ধ হয়ে গেছে আব্বা। ঘন ঘন থুতু ফেলাবে ঘরের মধ্যে, ঘরটা নোংরা করে ফেলবে, ঘরটা নষ্ট করে ফেলবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। এখন মা এবং বাপের স্থান হয় সিঁড়ির নিচে, বারান্দার কাছে বাপ মার স্থান হয়। কথা কান ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, স্ত্রী সহ্য করতে পারে না শাশুড়িকে, বাবার বাড়িতে যে বলছে আব্বা এমন জায়গায় বিয়ে দিয়েছেন সহ্য করতে পারি না, ওই সংসারে আর আমি যাব না। শ্বশুর ভালো মানুষ কিন্তু শাশুড়ি মোটেই ভালো না। বাপ তখন মেয়ের আবদার শুনে বলল, ঠিক আছে, আমি তোমার শাশুড়িকে মারার জন্য ব্যবস্থা করছি। এক বোতল একটা বিষাক্ত পয়জন হাতের মধ্যে দিয়ে বলল, নিয়ে চলে যাও। এই পয়জনটা প্রতিদিন তুমি তোমার শাশুড়িকে খাওয়ার মধ্যে রান্না করে তরকারির ভিতরে 1 সিপি করে সুন্দর করে মিশাই দিয়ে দেবে। খবরদার যেন শাশুড়ি বুঝতে না পারে আমাকে বিষ খাওয়াচ্ছে। এমন করে তুমি প্রতিদিন খাওয়ানো শুরু করবে। 6 মাসের ভিতরে তোমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বিদায় নিয়ে চলে গেলে পরে সংসার এখন তোমার হাতের মধ্যে থাকবে, তুমি হবে ওই সংসারের মধ্যে রানী। মেয়ে চলে গেল, বিষের বোতল নিয়ে রান্না করে, রান্নার পরে তরকারির ভিতরে 1 সিপি করে আলাদা করে শাশুড়ির জন্য খাওয়ার ব্যবস্থা করে দেয়। এরকম করে 3টা মাস যখন চলে গেল, আব্বা আবার বলে দিয়েছে, মেরে তোমার শাশুড়ি 6 মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। খবরদার, খবরদার, এই 6 মাসের ভিতরে কোন অবস্থায় যেন তার সাথে দুর্ব্যবহার তুমি করতে পারবে না। দুর্ব্যবহার তুমি করলে, আর যদি এর মধ্যে তোমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ তখন বুঝবে তুমি দুর্ব্যবহার করেছো, তুমি কিছু খাওয়াইছো, যার কারণে তোমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার উপরে জুলুম চলে আসবে, তোমার উপরে কেস কাম হবে, অনেক বাধা বিপত্তি তোমার উপরে চলে আসবে। খবরদার, খবরদার, 6 মাসের মধ্যে যেন কোনো বেয়াদবি করো না, সুন্দর ব্যবহার তুমি করে দিও। বন্ধুরা আমার, এই মেয়ে প্রতিদিন বিষ তার খাওয়ায়, এই পয়জন ওষুধ তার খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে যখন 3টা মাস চলে গেল, সুন্দর ব্যবহার শাশুড়ির সাথে করলো। শাশুড়ি লক্ষ্য করে দেখে আমার বৌমা তো আমার সাথে সুন্দর ব্যবহার করে। পাশের মেয়েদের সাথে বলে, বোনদের সাথে বলে, ও বোন রে, আমার শাশুড়ি, আমার এই বৌমা আগে অত্যন্ত খারাপ ছিল, দুর্ব্যবহার আমাকে করতো, কিন্তু না, এখন আমি লক্ষ্য করে দেখি আমার এই বৌমা যখন রান্না করে, রান্না হয়ে গেল, নিজে গোসল করে, আমাকে গোসল করার জন্য বলে, গোসল আমিও করি। একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া একসাথেই আমরা করি, আমরা গল্প করি, সুন্দর ব্যবহার আমার সাথে করি, আমিও ওর সাথে করি। বন্ধুরা আমার, এই যখন বৌমা যখন আপনার সুসংবাদ পাইলো, ভালো ব্যবহার যখন খবর পাইলো, আস্তে আস্তে করে বৌমার অন্তরের মধ্যে আল্লাহ পাক যেন রহমত ঢেলে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত 3 মাস যখন হয়ে গেল, বাবার বাড়িতে চলে গেল, সে বোতল নিয়ে বলছে, আব্বা আমার শাশুড়িকে মারার জন্য আমি আপনার কাছ থেকে বিষের বোতল নিয়ে গিয়েছিলাম, পয়জনে নিয়ে গিয়েছিলাম, 3 মাস ধরে আমি খাওয়াইছি, আর বাকি 3 মাস রয়েছে, তার মধ্যেই আমার শাশুড়ি মারা যাবে। ও আব্বা, এই 3 মাস এই বিষাক্ত পয়জন খাওয়ার কারণে তার দেহের ভিতরে বিষাক্ত হয়ে গেছে, কোন পয়জন তার মধ্যে প্রবেশ করেছে। ও আব্বা, আপনি আমার জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিয়ে দেন,
বিষ কাটানোর জন্য আমি আপনি একটা সুন্দর ঔষধ আপনি আপনাকে দিয়ে দেন, যে ঔষধটা খাওয়ালে পরে তার দেহের মধ্যে কোনো বীজ যেন না থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলছে, মেয়ের কথা শুনে আব্বা তখন বলছে, কেন কি হয়েছে মা? বলছে, আব্বা এই 3 মাসের ভিতরে আমি সুন্দর ব্যবহার করেছি, সেও আমার সাথে এত সুন্দর ব্যবহার করেছে। আব্বা আমি আমার শাশুড়িকে আমার প্রাণের চাইতে ভালোবাসি, তাকে মরতে দিব না, সে আমার কাছে সারা জীবন বেঁচে থাক, আমি তাকে খেদমত করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা তখন শোনার পরে বলতেছে, আমি জানি তোমার অবস্থা, আমি জানি, আমি খবর রাখি, আমি জেনে শুনে তোমার শাশুড়ির সাথে তোমার বস করার জন্য কোনো পয়সা আমি দেই নাই, আমি দিয়েছি একটা ভিটামিন সিরাপ, যে তোমার সাথে বস যেন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে তখন বলছে, হ্যাঁ এই জন্য তো দেখি আমার শাশুড়ি আগের চাইতে ফুলে মোটা কলা গাছের মতো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মত ভাইরা আমার, আমি বলতে চাই, অবাক আপনার বাড়িতে আপনার বৌমা রয়েছে, আপনারই মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে, বৌমার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনি মনে করবেন আপনার মেয়েটা অন্যের বাড়িতে রয়েছে, সে অবশ্যই অবশ্যই সে সুন্দর ব্যবহার কানা পেয়ে যাবে। কথা কান ঠিক কিনা? এজন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তার স্ত্রীর পোশাক এবং স্ত্রী তার স্বামীর পোশাক। স্বামী এবং স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকতে হবে, বউ শাশুড়ির মধ্যে মায়া মহব্বত থাকতে হবে, তাহলে পরে সংসারে শান্তি আর শান্তি থাকবে, অশান্তি দাও দাও করে জ্বলবে না। কথা কান ঠিক কিনা? বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন আমার দাসত্ব গোলামি বন্দেগী করার পরে খবরদার খবরদার পিতা মাতার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে। কে বলেছে? নদীতে আপনি চলে গেলেন, খামসা দিয়ে পানি ধরে, এক খামসা পানি আপনি ধরবেন এই মনে করে জোরে খামসা কেটেছেন, লক্ষ্য করে দেখবেন আপনার আঙুলের ফাঁক দিয়ে পানিগুলো সব খেয়ানাত করে চলে গেছে। যদি খুব জোরে ধরেন হাতের মধ্যে হালকা হালকা পানি লেগে থাকবে। দুনিয়া দুনিয়া করে বন্ধু যদি পাগল আপনি আমি হই, তাহলে দুনিয়া হালকা পরিমাণ আপনার আমার কাছে থাকবে, বাকিটা সব আঙুলের ফাঁক দিয়ে যেমন চলে যায় ঠিক তেমনি চলে যাবে। বন্ধুরা আমার, এর জন্য বাপ মার খেদমত করতে হবে, বাপ মাকে কষ্ট দিলে হবে না। বাইদিন মুস্তামি পানি নিয়ে দাঁড়ানো, মা যখন ফজর আজান শুনে যখন চেতনা হয়ে গেল, মা লক্ষ্য করে দেখলো ছেলে দাঁড়ানো, বলতেছে, বাবা কেন তুমি আমার পাশে এমন করে দাঁড়িয়ে আছো? বলতেছে, মা গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, ও মা ঘরের মধ্যে দেখলাম পানি নাই, পাশের বাড়িতে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে জাগাই নাই, ও মা বহুদূর পথ ঝর্ণা থেকে পানি নিয়ে এসে আবার আসতে মা দেরি হয়ে গেছে, পানিগুলো নিয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি। মা বলছে, বাবা তুমি আমাকে কেন জাগাওনি, কেন তুমি আমাকে ডেকে তুলুনি? তখন বলতেছে, মা এই সংসারে সকাল বেলা থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা বেলা পর্যন্ত বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আপনি একা একাই কষ্ট করে এত সংসার সুন্দর করে চালান। রাত হয়ে গেছে, সেই রাতে আপনি ঘুম পড়েছেন, বিশ্রাম আপনি নিচ্ছেন, ও মা যদি আমি আপনাকে ডাকি তাহলে আপনার ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, এত কষ্ট আপনার হবে আমি নিজেই কল্পনা করলাম, এই কল্পনা করে মা আমি আপনাকে ডাকি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, মা এত সম্পদ, এত বড় জিনিস এই মনে করে ডাকি নাই। এবার বাচ্চাকে আপনার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ওই গভীর শীতের রজনীতে মা কি করলেন, সন্তানকে লেপের ভিতরে শোয়াই দিলেন। লেপের ভিতরে শোয়াই দিয়ে এবার মা ফজর নামাজ খানা আদায় করলেন। আদায় করার পরে তো হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য যা করলো মাবুদ গো, আমার হৃদয়টা যেন ভরে গেছে। আল্লাহ গো তুমি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও। আর জন্য সুবহানাল্লাহ। এই হলো মা। আপনার আমার এর মধ্যে অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার বুক ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ভাই
আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। যখন বাড়িতে যাই, আব্বা বারান্দায় থাকতেন। আগের মানুষ ঘরে থাকতেন না, বারান্দায় থাকতেন। লক্ষ্য করে দেখি বাড়িতে যেই পৌঁছাই গেছি, মোটরসাইকেল হর্ন দেওয়া লাগে না, শব্দ করা লাগে না, মা এবং আব্বা এমনি চেতনা হয়ে যায়, বলে বাবা এত রাত কেন হলো, কোথায় ছিলি? বন্ধুরা আমার, মা দুনিয়ায় বেঁচে আছে, আব্বা দুনিয়ায় বেঁচে নাই। আর খোকা বলে ডাকার মতো কেহ নাই। আর বলে বাবা এত রাত কেন হলো, আর কোনদিন আব্বা বলে ডাকে না। তার কবরের পাশে চলে যায়, আব্বা আব্বা করে যদি কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলে কান্নাকাটি করি, আর কবরের ভিতর থেকে আব্বা কোনদিন বলবে না বাবা কি বলছো, কি হয়েছে, চোখের পানি আর কোনদিন মুছিয়ে দেবে না। এমনও দিন গেছে আপনার আমার সংসারে আব্বা বড় কষ্ট করে সংসার চালায়। আগেকার মানুষের প্রায় সংসারের মধ্যে বাড়িতে অভাব ছিল, অনটন ছিল। এই কষ্টের মধ্যে আব্বা সারাদিন মাঠের মধ্যে কষ্ট করে, সারাদিন মাঠের ভিতরে কষ্ট করে যতটুকু আয় হয় তা দিয়ে চাল আটা কিনে নিয়ে আসে। এদের দিন চলে এসেছে, এদের দিন আব্বার কাছে আবদার করেছি, আব্বা একটা নতুন জামা তুমি আমার জন্য কিনে দাও। আব্বা সন্তানের কথা শুনে বলছে বাবা কোথায় পাবো, মনে মনে বলে কোথায় পাবো, সন্তানের মুখে কেমন করে হাসি ফোটাবো। এই জন্যে সন্তানের গায়ে জামা দেওয়ার জন্য, একটা সুন্দর হাসি দেখার জন্য, যে পরিমাণে কাজ করে সেই কাজটা আরো বেশি করার জন্য অনেক রাত হয়ে গেছে। আব্বা কাজ করার জন্য হয়তো এই পাটকেল ঘাটা নদী থেকে যে লঞ্চ গুলো চলে আসে, সেই মালগুলো খালাস করার জন্য আস্তে আস্তে করে আপনার অনেক রাত পর্যন্ত কষ্ট করলো। এমনও দিন গেছে ওই বোঝা মাথায় করে নিয়ে যখন ওই আপনার তক্তা দিয়ে যখন ঘাটের উপরে মাটির উপরে আসতেছে, পা স্লিপ করে আব্বা পড়ে যে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়ে গেছে। ও বন্ধুরা আমার, এই হলো মা, এই হলো আব্বা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন আমার গোলামি, আমার দাসত্ব বন্দেগী করার পরে খবরদার খবরদার সন্তান, তুমি তোমার পিতা মাকে ভুলে যাবে না, তাদের দিকে তুমি খেয়াল রাখবে। যদি দুনিয়ায় বেঁচে থাকে উফি ওয়ালা তানহারহুমা, এমন কোন ব্যবহার করবে না, এমন কোন আচরণ তুমি করবে না যে তোমার কারণে তোমার পিতামাতা বলতে বাধ্য হয় ইস বা উফ, আজকে আমার সন্তান আমার স্বামী এমন করে বড় কথা বললো। খবরদার খবরদার বাবা, কোন অবস্থায় যেন এমন কষ্ট তুমি দিও না। সেই বাপ মায়ের মধ্য থেকে অনেকের মারা গেছে, অনেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কথা কারণ ঠিক ঠিক না। আজকে পিতা মাতার রুহের মাগফিরাত আমরা করব, কামনা করব, দোয়া করব। আর পিতা মাতা অনেকে চলে গেছে, দুনিয়া যদি বেঁচে থাকতো তার জন্য পান কিনে আনা লাগতো। বলতো বাবা আমার গ্যাস হচ্ছে, গ্যাসের জন্য তুমি বড়ি নিয়ে আসো। এই মা আর সন্তানের কাছে কোনোদিন টাকা চায় না, পয়সা চায় না, গ্যাসের বড়ি আর চায় না, ব্যথার বড়ি আর চায় না। গহীন অন্ধকার কবরে চলে গেছে, দু হাত যেন বাড়িয়ে বলছে বাবা এই গহীন অন্ধকার কবরের ভিতরে আছি, বিপদের মধ্যে আছি, ও বাবা একটুখানি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ কত স্নেহের কোলে আমাকে দুনিয়ায় লালন পালন করেছে মাবুদ, আল্লাহ তুমি তাদেরকে এদের চাইতে সুন্দর স্নেহের কোলে তুমি তাদেরকে রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি তার জন্য সাদকা করে যায়, দান করে যায়, এই দান তার জন্য কবুল হয়ে যাবে। পিতামাতা আল্লাহর কাছে যে বলবে রব্বুল আলামিন আমার আব্দুর রহিম, আমার আব্দুল করিম আমার জন্য 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা দান করেছে মাবুদ, এই দানের ওসিলায় তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মত ভাইরা আমার, বাপ মা অনেকের মারা গেছে, অনেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য আমি আলোচনা পরে করব ইনশাআল্লাহ। একটুখানি আবদার করব, আল্লাহর ঘর বানাল্লাহু মাসজিদান কামা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোন